হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালাম। ঘটনাক্রমে ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিসসালামকে তার সৎ ভাইয়েরা কূপে নিক্ষেপ করে। সেই কূপ থেকে তুলে এনেছিল কিছু পথচারী বা বণিক। তাদের কাছ থেকে মিশরের আজিজ বা মন্ত্রী তাকে নিয়ে নিজের বাড়িতে রাখলেন। সেই মন্ত্রীর স্ত্রীর নাম ছিল জুলেখা, যিনি ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে মোহে পড়ে গিয়েছিল। মন্ত্রী বিষয়টা আঁচ করতে পেরে তার স্ত্রীকে ইউসুফ আলাইহিসসালামের কাছে যখন তখন যাওয়া আসা করা থেকে বিরত থাকতে বলল। মন্ত্রী তার স্ত্রী জুলেখাকে বলল, একে সম্মানে রাখো, সম্ভবত সে আমাদের কাছে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। সূরা ইউসুফ আয়াত ২১। তবুও মন্ত্রীর স্ত্রী জুলেখা ছলে বলে কৌশলে ইউসুফ আলাইহিসসালামের সাথে অপকর্ম করার চেষ্টা চালিয়ে যেতে থাকল। অতপর একদিন জুলেখা অপকর্ম করার সুযোগ পেল। সে কৌশলে ইউসুফ আলাইহিসসালামের ঘরে প্রবেশ করল এবং সব দরজা বন্ধ করে দিল। আর সে যে মহিলার ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সূরা ইউসুফ আয়াত ২৩। এরপর ইউসুফ আলাইহিসসালাম নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে থাকল। তখন জুলেখা জিনা করার জন্য ইউসুফ আলাইহিসসালামকে কাছে আসতে বলল। সে মহিলা বলল, শোন, তোমাকে বলছি, এদিকে আসো। সূরা ইউসুফ আয়াত ২৩। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, সে বলল, আল্লাহ আমাকে রক্ষা করুন, তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না। সূরা ইউসুফ আয়াত ২৩। এরপর আল্লাহর সাহায্যে ইউসুফ আলাইহিসসালাম নিজেকে জুলেখা থেকে রক্ষা করলেন। তখন জুলেখা নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে না পেরে মন্ত্রীকে বলল, ইউসুফ তার সাথে অপকর্ম করতে চেয়েছিল, ইউসুফকে কারাগারে বন্দী করে রাখুন। মহিলা বলল, যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে। সূরা ইউসুফ আয়াত ২৫। এখানে শুধু মূল অংশটুকু উল্লেখ করলাম যাতে বিষয়টি বুঝতে পারেন। বিস্তারিত জানতে সূরা ইউসুফ পড়ুন। তাহলে কি বুঝলেন? এগুলা সব ডাহা মিথ্যা কথা। ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে মিথ্যা অপবাদ ছাড়া কিছুই না। প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবিগো। এই গান অনেকেই শুনেছেন। কিছু স্বল্প শিক্ষিত মৌলবী পর্যন্ত ওয়াজ মাহফিলে এসব বিভ্রান্তমূলক কথাবার্তা বলে থাকেন। আল্লাহ আমাদের এসব ফিতনাবাজ থেকে হেফাজতে রাখুন। আমিন।